আরে মাশাআল্লাহ, আমাদের বৌমা তো দারুণ আর খুব সুস্বাদু খাবার বানিয়েছে। সত্যি? ধন্যবাদ বাবা। আর নেবেন আপনি? না না না, আরে আমার পেট ভরে গেছে বৌমা। আরে দাদা, আপনিও নিন না, আপনি তো কিছুই খাননি। না ধন্যবাদ, আমি নিজেই নিয়ে নেব। আচ্ছা তাহলে আমার খাওয়া শেষ, আমি আসছি আব্বু। কোথায়? আসিফ আমাকে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব দিয়েছে, যেটার বেশিরভাগ কাজ রাতে হবে। আরে বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। গুড। দেখেছো আমাদের ছেলে সবার কত খেয়াল রাখে, আর সেই জন্যই তোমরা দুজন এই বাড়িতে আসতে পেরেছো, আর আমাদের বাড়িটা আনন্দে ভরে গেছে। একদম সঠিক কথা বলেছো বেগম। আল্লাহ তোর মঙ্গল করুন ভাই। এই নাও। তাহলে ঠিক আছে বেগম সাহেবা, আমি আসছি, তুমি নিজের খেয়াল রেখো। আদিল, হুম, বাড়িতে এসে কি ভালো লাগছে তাই না? মা, বাবা, দাদা সবাই একসঙ্গে থাকলে বাড়িটাতে প্রাণ আছে মনে হয়। ঠিকই বলেছ। আমি তোমায় বলেছিলাম না, আল্লাহ ধৈর্যশীলদের কখনো নিরাশ করেন না। এখন দেখো, আমার বাড়ির লোক আর তোমার বাড়ির লোক আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। হে আল্লাহ, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সুখ ফিরিয়ে দিয়েছো। তবে এই খুশিটা দ্বিগুণ হতে পারে কি করে? যখন এই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা খেলা করবে। ধ্যাৎ, এবার কাজে যেতে দেরি হচ্ছে না তোমার? ইচ্ছে করছে না যেতে, কিন্তু কি আর করবো। আমি বলবো কি করবে। এসো বলছি, এসো। চলো যাও এবার অফিসে। চলো ঠিক আছে। যাও যাও যাও। খুদা হাফিজ, সাবধানে যেও। ঘুমোলে ওকে কি সুন্দর লাগে, একদম একটা ছোট্ট পুতুলের মতো। আমার মিষ্টি পুতুল, তুমি জানো আমি কবে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে দেখতে দেখতে কত পাগল হয়ে যাচ্ছিলাম, তার জন্য আমাকে ওই কবরস্থানে যেতে হচ্ছিল, ওই কবরস্থানটাতে। কিন্তু এখন তো তুমি আমার কাছেই আছো। এবার আমরা দুজন একসাথে থাকবো, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। কেউ পারবে না আমার ডার্লিং, কেউ না। আমি 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 আসবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে বেগম, ঘরে পানি নেই, একটু এনে দাও। হ্যাঁ, এখনই আনছি। বাবু, আপনারা 3 দিন ধরে পাহারা দিচ্ছেন, কিন্তু এখনো ওই কালো ছায়াটা তো আর এলো না। কিন্তু কে জানে কেন আমার মনে হচ্ছে আজও নিশ্চয়ই আসবে। এইসব কালো ছায়া টায়া কিচ্ছু না, এগুলো সব মানুষেরই কাজ।
এখন চুপচাপ বসো আর আমাদের মাথা খারাপ করো না। বাবু, আপনারা কোনো শব্দ শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই, চুপচাপ বসো এখানে। বাবু, মনে হচ্ছে ওদিকে কেউ আছে, দেখুন তো। কে ওখানে? তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? আমি তোমাকে কতবার বলেছিলাম যে আমার আমার তোমাকেই চাই, কিন্তু কিন্তু তুমি আমার কথাটাই বুঝতে চাইছো না। আমি আমি কতবার তোমাকে বলার চেষ্টা করেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু তুমি বুঝতেই পারো না আমার কথাটা। আমি কি করব? তুমি তুমি শুধু আমার, শুধু আমার, তুমি 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 শুধু আমার, শুধু আমার, শুধু আমার। হে আল্লাহ, মাথাটা এরকম ভারী ভারী লাগছে কেন? আমি রাতে ঘুমানোর আগে তো কোনো লিপস্টিক পরিনি, তাহলে এইসব কি করে? আরে বৌমা, উনি এখনই এসে যাবেন, তাড়াতাড়ি চাটা বানিয়ে ফেলো। হ্যাঁ মা, আসছি আমি। টিস্যু। বৌমা, চা কি হয়ে গেছে? উনি এক্ষুনি বাড়ি ফিরে আসবেন। হ্যাঁ মা, চা হয়ে গেছে, আপনি চলুন, আমি নিয়ে আসছি। দাদা, আপনি? কি হয়েছে, কিছু বলবেন? না, কিচ্ছু না। স্যার, এটা হলো ওই এলাকার সমস্ত মানুষদের ডিটেলস।
যারা এই 2-3 মাস আগে এসেছে তাদের মধ্যে দুটো ফ্যামিলিস আছে, আর একটা ফ্যামিলির অবিবাহিত ছেলে বাইরে গেছে কাজের জন্য। এটা আর একটা ফ্যামিলি, তাদের বাড়িতে দুজন অবিবাহিত ছেলে আছে, তারা এখানেই আছে। ঠিক আছে রাখি, এই ডিটেলস ওই কনস্টেবলকে দিয়ে দাও যারা 24 ঘন্টা ওখানে আছে। ওদের বলো যেন ওই দুটো ছেলের উপর নজর রাখে, আর কিছু যদি সাসপিসিয়াস দেখে তাড়াতাড়ি যেন কল করে। ইয়েস স্যার। একটা বিবাহিত মহিলা হয়ে কিভাবে একটা ছেলের সাথে কথা বলছে? শেষমেশ তুমি আমাকে সুযোগটা দিয়েই দিলে দাদা তোমার মধ্যে বিচ্ছেদ ঘটাতে। রেশমা, রেশমা আরে ও বাড়িতে নেই তো, বাড়িতে নেই মানে? বোধহয় বাইরে গেছে। তো তোমাকে বলে যায়নি কোথায় গেছে? আমাকে বলে যায় নাকি? যেখানে মন চায় চলে যায়, জানি না কোথায় গেছে। আসিফ শোন, হ্যাঁ দাদা। তুই জানিস ওই রেশমা কোথায়? হ্যাঁ দাদা, ওই বৌদি তো ওই বাজারেই তো গেছিল। আসলে কিছু না, আমি আমি আরে কি বলছি আমি। এই আসিফ শোন শোন শোন, কোথায় বাজার গিয়েছিল? হ্যাঁ দাদা আসলে আমার বলা তো উচিত না, কিন্তু আমি না ওই বৌদির আচার আচরণ না ঠিক লাগছে না আমার। আসলে কিছু একটা গন্ডগোল আছে। আসিফ তুই জানিস তুই কি বলছিস তোর বৌদির ব্যাপারে? দাদা আমি আমি কিচ্ছু বলছি না, ওই লোকজনই তো বলছে যে বৌদির বিয়ের আগেও অনেকগুলো ছেলের সাথে। আমি বিশ্বাস করিনি দাদা, কিন্তু আমারও মনে হচ্ছিল যে এটা আমার ভুল হচ্ছে। কিন্তু এই ছবিটা তো অন্য কথা বলছে দাদা। তুমি নিজেই দেখে নাও এই ছবিটা। এই দেখো কিভাবে নিজের ওড়নাটা সরিয়ে দিয়েছে আর পরপুরুষের সাথে এইভাবে হাসতে হাসতে কথা বলছে। দেখো দাদা, বৌদিকে বলো না যে আমি তোমাকে এই কথাগুলো, আমি তো শুধু তোমাকে সাবধান করার জন্য। দাদা 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 আরে রেশমা বৌদি, আরে আপনি এখানে আরে কি করছেন? দাদা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি এখানে? ওই মার্কেটে একটু কাজ ছিল তাই এসেছিলাম। আর আমাদের দাদা কেমন আছে? বিয়ের পর তো দেখাই যায় না। সেরকম কিছু নয়, ও নতুন বিজনেস শুরু করেছে তাই ওটা নিয়েই ব্যস্ত আছে। আরে তাহলে বসুন না, আমি ছেড়ে দিচ্ছি। না না, তার প্রয়োজন নেই, আমার আরো কাজ আছে, সেগুলো করে যেতে হবে। ঠিক আছে, আমি আপনাকে ছাড়তে পারি, কোনো অসুবিধা হবে না। আরে না দাদা, কোনো ব্যাপার না, আপনি যান, আমি চলে যাব। চিন্তা করবেন না, আমি চলে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যাবেন। হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আপনিও সাবধানে থাকবেন। আরে দাদা, আদিল, এগুলো কি অসভ্যতম! প্রথমে তুমি বলো যে তুমি এটা কি করছো? এই বাজারে পরপুরুষের সঙ্গে এই কি চক্কর চলছে? এসব কি বলছো তুমি? আরে এ কি দাদা, কি সব কথা বলছো? তুই স্বামী স্ত্রীর মধ্যে একদম কথা বলবি না, বুঝলি? আদিল, এসব তুমি কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? প্রথমে বাড়ি চলো, তারপরে ব্যবস্থা করছি তোমার। আদিল, ছাড়ো আমার এসব- হাত, ছাড়ো, নাটক চলছে সবসময়। ছাড়ো আমার হাত। আরে এগুলো কি কি হয়েছে কি? ব্যবহার? তুমি সবার সামনে রাস্তায় এরকম করতে পারো না।
সাহস কি করে হয় এইসব করার? বাহ, এখন আমার সাহসের কথা হচ্ছে, আর তোমার সাহস? গোটা দুনিয়ার সামনে পরপুরুষের সঙ্গে ঘুরতে তোমার খুব সাহস, তাই না? ব্যাস, অনেক হয়ে গেছে। আমি তোমার এই নোংরা কথা আর শুনতে পারছি না। কত নিচু মন তোমার। এখন তো নিচু মনের মনে হবেই, নোংরামি করার জন্য নতুন পুরুষ পেয়ে গেছো তো। তোমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমার সাথে তখনই কথা বলবে যখন তোমার চেতনা হবে। চলে যাচ্ছি এখান থেকে। কোথায় যাচ্ছ তুমি? নিজের বাড়ি। তাহলে যাও না, কে জানে সেখানেও কতজন লাইন দিয়ে আছে। আরে কি বলছিস কি তুই? আরে আমি যেতে দাও ওকে। দাদা, দাদা, আমার মনে হয়েছে বৌদিকে এভাবে যেতে দেওয়া তোমার উচিত হয়নি। এই এই আমার দাদাটাও না সব 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 শেষ করে দিল। আমি তো শুধু বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই এ তো রেশমাকে বাইরেই পাঠিয়ে দিল। আর রেশমা, 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 আমি জানি তুমি এখানেই আছো, তাই না? আমি জানি যে তুমি এখানে এখানে আমার কাছে আছো। জানো, যখন তুমি আমার থেকে দূরে থাকো না, তখন আমার তোমাকে দেখতে বড্ড ইচ্ছা করে। কত সুন্দর তোমার চোখ দুটো। এই সুন্দর চোখ দুটো আমি কখনো ভুলতে পারি না। আর তোমার নাক, আর তোমার এই ঠোঁটটা। রেশমা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও যেতে পারবে না, কারণ তুমি শুধু আমার, শুধু আমার, শুধু আমার। আই এম সরি, আমার অনেক ভুল হয়ে গেছে। আই লাভ ইউ। আমি তোমার সাথে দেখা করতে চাই এখনই, সেখানেই, আমাদের পুরনো জায়গাটাতে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল, সেখানেই দেখা করব। আই লাভ ইউ। হ্যালো, স্যার, আপনি যে বাড়িটার উপর নজর রাখতে বলেছিলেন, এখনো এই বাড়িটা থেকে একজন বাইরে বেরোলো। তুমি ওকে ফলো করো আর দেখো ও কোথায় যাচ্ছে। কোনো কিছু সাসপিসিয়াস দেখলে আমাকে ইনফর্ম করো, আমরা সকলে ওখানে যাচ্ছি। ওকে স্যার, ওকে। আমার ফোনটা কি করে অফ হয়ে গেল? রেশমা,
আমি তোমার সঙ্গে ওখানেই দেখা করতে আসছি, সেই পুরনো জায়গাটায়। আই লাভ ইউ টু। তার মানে এইসব কিছু চলছে। নিজের কোনো বয়ফ্রেন্ডকে পাঠাতে গিয়ে ভুল করে আমার ফোনে চলে এসেছে। আজই রেশমাকে আমি হাতে নাতে ধরবো, তারপরে দেখিও কি করে বাঁচে। ওহো, ফোনে কেন পাচ্ছি না? মনে হচ্ছে এখনো আদিল পৌঁছয়নি। কি করেই বা আসবে? সব সময় তো লেটই করে। এখন নিজেই আমায় এখানে ডেকে আর নিজেই আসতে দেরি করে ফেললে। এখন নিজেই আমায় এখানে ডেকে আর নিজেই আসতে দেরি করে ফেললে। রেশমা, 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 তুমি জানো এবার না আমাদের কেউ আলাদা করতে পারবে না, কারণ কারণ এবার তো তুমি আমার কাছে এসে গেছো, তাই না? তোমার এই চুল, তোমার এই চোখ আর তোমার এই ঠোঁট এবার এবার সব আমার, ঠিক আছে? হুম? আজ তোমায় আমি হাতে নাতে ধরেই ছাড়বো। তার মানে এখানেই লীলা খেলা চলছে। আসিফ, তুই? দাদা, আর রেশমা, 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 ওঠ রেশমা। দাদা, দাদা, ও ও আর উঠবে না, ও ও এখন আমার। এবার তুমি না ওকে ছেড়ে দাও। তোমরা এবার যতটা সময় কাটিয়ে নিয়েছো সেটা তোমরা কাটিয়ে ফেলেছো, এবার তো আমার হয়ে গেছে। তুই মেরে ফেলেছিস রেশমাকে? না না দাদা, আমি মারিনি ওকে, আমি তো শুধু আমার কাছে নিয়ে এসেছি। দেখো দেখো কি সুন্দরভাবে শুয়ে আছে ও।
রেশমা দাদা আসিফ তোর মাথা খারাপ হয়ে গেছে আসিফ দাদা, দাদা রেশমা রেশমা আসিফ, দাদা দাদা ও আমার দাদা পাগল হয়ে গেছিস। তুমি যতটা সময় ওর সাথে কাটিয়ে নিয়েছো এবারও আমার হয়ে গেছে দাদা দাদা ছেড়ে দাও ওকে দাদা Sorry. দাদা ছেড়ে দাও তুমি রেশমা রেশমা তুমি শুধু আমার রেশমা 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 আমার তুমি ছাড়ো তুমি রেশমা শুধু আমার শুধু রেশমা মেরে ফেলেছে স্যার। এই নিয়ে যাও ওকে। রেশমা চলো। রেশমা তুমি আমার রেশমা রেশমা রাখি, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও আর ফরেনসিককে ডাকো। ইয়েস স্যার। রেশমা, আমাকে ক্ষমা করে দাও রেশমা। আমি তোমার কথা বিশ্বাস করিনি রেশমা। আমি আমার ওই রাক্ষস ভাইয়ের কথাই শুধু বিশ্বাস করেছি রেশমা। আমায় ক্ষমা করে দাও রেশমা, আমায় ক্ষমা করে দাও। একদিকে আসিফের নৃশংসতা আর অন্যদিকে আদিলের সন্দেহের কারণে রেশমার মতো নিষ্পাপ আর নিরীহ মেয়েকে তার জীবনটা দিতে হলো। আমি আপনাদের এটা বলছি না যে কাউকেই ভরসা করা উচিত নয়, কিন্তু কাউকে চোখ বন্ধ করে ভরসা করা এটা কিন্তু ভুল। নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত আসিফ যা করেছে তা একটা ক্রাইম ছিল, এমন জঘন্য অপরাধ যা ক্ষমার অযোগ্য। সে তার নোংরা উদ্দেশ্যকে পূরণ করার জন্য একটা নিরীহ মেয়েকে মেরে ফেলে। আদিল আর তার পরিবার সত্যিটা জানার পরে তারা শোকাহত। ওনারা এখনো এটা বিশ্বাসই করতে পারছেন না যে আসিফের মতো ভালো ছেলে এই জঘন্য কাজটা করতে পারে। তবে বন্ধুরা, আমি এটা বলবো, নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত সব মানুষ কিন্তু এরকম হয় না, একদমই না। আমি শুধু এটাই বলতে চাইছি, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর অপরাধের রাস্তা বেছে নেয়। তাই আমাদের প্রয়োজন তাদের থেকে সতর্ক থাকার। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে এরকম কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করাতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।